নমস্কার, আমরা এই ভিডিওতে সেমিস্টার 2 এর ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্সার করব। আমাকে কোশ্চেনটা বলেছে এইগুলোর মধ্যে কোনটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। দেখো, প্রথম যেটা রয়েছে, মোট টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে 4, তার মানে 4n ইলেকট্রন, যেখানে n এর ভ্যালু 1, প্লাস এটা একটা রিং এবং এটা একটা প্লানার কম্পাউন্ড। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হুকেলস রুল আমাকে বলছে সেটা হলো এটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। পরেরটায় আসছে, পরেরটার ক্ষেত্রে দেখো টোটাল ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 ইলেকট্রন। তাহলে 4n প্লাস 2 রুলে n ইকুয়াল টু 2তে স্যাটিসফাই করছে 10, প্লাস এটা একটা রিং এবং এটা হলো একটা প্লানার কম্পাউন্ড। তার মানে এইটা হলো, বুঝতে পারছো, এই তিনটে জিনিস স্যাটিসফাই করে কার মধ্যে? অ্যারোমেটিকে। তার মানে এইটা হলো তোমার কাছে অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, থার্ড কোশ্চেনটা আসি। টোটাল ইলেকট্রন দেখো 2, তার মানে 4n প্লাস 2 রুলে n ইকুয়াল টু 0তে স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং এবং এটা একটা প্লানার কম্পাউন্ড। তাহলে এই তিনটে জিনিস কার মধ্যে থাকে? অ্যারোমেটিক। তার মানে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। নেক্সট কোশ্চেনে আসো, টোটাল ইলেকট্রন 1 2 3 4, মাইনাস মানে দুটো ইলেকট্রন 5 6, তার মানে 4n প্লাস 2 রুল স্যাটিসফাই করছে, যেখানে n ইকুয়াল টু 1, প্লাস এটা একটা রিং এবং এটা একটা প্লানার কম্পাউন্ড। তার মানে এটাও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, পরের কোশ্চেনটা বলেছে কোন কম্পাউন্ডটা রিয়াক্ট করবে AgNO3 এর সঙ্গে। দেখো, আমি বলছি ফার্স্ট কম্পাউন্ডটা করবে, তার কারণ AgNO3 এর সঙ্গে রিয়াক্ট করার পর যে কার্বোক্যাটায়নটা তৈরি করবে, এই কার্বোক্যাটায়নটা একটা অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক? না 4n প্লাস 2 রুলে স্যাটিসফাই করছে, যেখানে n ইকুয়াল টু 0তে স্যাটিসফাই হচ্ছে, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার। তার মানে এটা অ্যারোমেটিক হওয়ার জন্য ফার্স্ট কম্পাউন্ডটা AgNO3 এর সঙ্গে হোয়াইট পিপিটি দেবে। কোশ্চেন নাম্বার 3, এই প্রথম কম্পাউন্ডটা কেন অ্যারোমেটিক? এই কম্পাউন্ডটা কি অ্যারোমেটিক জিজ্ঞেস করেছে। উত্তর হলো না, এটা প্লানার নয়। তার কারণ এই দুটো হাইড্রোজেন এতটা ক্লোজ থাকে, বাকি সব রুল মানছে ঠিকই, কিন্তু হুকেলস রুলের আর একটা কন্ডিশন ছিল, তাকে প্লানার হতে হবে। এই দুটো হাইড্রোজেন এতটাই ক্লোজ থাকে যে এদের মধ্যে একটা রিপালশন হয়, এবং রিপালশনের জন্য সেটা প্লানারিটি লস করে। তার মানে এইটা হলো নন অ্যারোমেটিক কম্পাউন্ড। পরেরটা বলেছে এমো ডায়াগ্রাম করতে বলেছে, তার মানে এখানে এনার্জি দিলাম, এখানে 5টা অরবিটাল 1 2 3 4 5, কটা ইলেকট্রন? 1 2 3 4, 4টে ইলেকট্রন, দুটো, এটা 4টে, যেখানে হাইয়েস্ট ইলেকট্রনটা রয়েছে এটা হোমো দেবো, তার উপরটা হবে লুমো। তারপরে কোশ্চেনটা বলেছে এইটা সুমো ডায়াগ্রামটা দেখাতে বলেছে। এগেন আমরা কি করব? তিনটে থাকবে, ψ1 ψ2 ψ3, আগেরটাও দিয়ে দেবে কিন্তু, ψ1 ψ2 ψ3 ψ4 ψ5। তো দেখো টোটাল কটা ইলেকট্রন? এটা একটা ইলেকট্রন 1 2 3, তিনটে ইলেকট্রন, দুটো আর একে তিনটে। তার মানে এই যে সিঙ্গেল ইলেকট্রন যেটা রয়েছে সেটা কী হবে? সিঙ্গেললি অকুপাইড মলিকুলার অরবিটাল, সমো, তার উপরেরটা হবে লুমো। তারপরে বলেছে হোয়াট ইজ হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। হুকেলস রুল কি বলছে? হুকেলস রুল বলছে ফার্স্ট অ্যারোমেটিক হতে গেলে এটা একটা রিং কম্পাউন্ড হতে হবে। 2 নম্বর দিয়ে বলছে 4n প্লাস 2 রুল স্যাটিসফাই করতে হবে, যেটা n এর ভ্যালু পজিটিভ ইন্টিজার ভ্যালু ইনক্লুডিং 0। 3 নম্বর হলো এটা প্লানার হতে হবে। যদি এই তিনটে রুলকে একসঙ্গে স্যাটিসফাই করে তখন আমরা কোনো কম্পাউন্ডকে অ্যারোমেটিক বলবো। কোশ্চেন নাম্বার 7 বলেছে বেনজিনের এমও আঁকতে, তার মানে এটা আমার কাছে এনার্জি দেবো। বেনজিনে একটা রাফ এস্টিমেট এরমভাবে করে নেবো, এখানটা এনার্জি লেভেল, নিচেরটা ψ1, এটা ψ2, ওপরটা হলো ψ3, ওপরটা হলো ψ4। বেনজিনের মোট 6টা ইলেকট্রন আছে, তো 6টা ইলেকট্রনকে আমরা ডিস্ট্রিবিউট করছি, দুটো 4টে 5, তিনটে 6টা ইলেকট্রন হয়ে গেল, তাই তো। তার মানে এটা হলো আমার কাছে হোমো, আর উপরটা আমার কাছে হবে লোমো। তারপরটা বলেছে এটা কি স্টেবল? উত্তর হলো হ্যাঁ, তার কারণ হলো এটা একটা হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে? হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড বলে কি একটা কার্বন sp3 হাইব্রিডাইজড হবে এবং এটার স্ট্রাকচারটা এরকমভাবে থেকে থাকবে,
ঠিক আছে, এটা sp3 IBD, এটা প্লাস, একটা মনে কম করলাম, এটা এরকম থাকবে। এই যে একটা প্লাস থাকবে, তার মানে এটাকে কি বলবো আমরা? স্টেবল অবশ্যই, তার কারণ হলো এটা একটা হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড, হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড, যার মধ্যে একটা কার্বন হলো sp3 হাইব্রিডাইজড এবং বাকিগুলো সব প্লানারিটির মধ্যে থাকবে, সো দ্যাট এটা যেন রেজোন্যান্স করছে অ্যাজ সাচ এরকমভাবে ভেবে নিতে হবে। তো এই ছিল আমাদের অ্যারোমেটিসিটি হোমোলোমোর উপর কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে সেমিস্টার 2 এর ক্যালকাটা ইউনিভার্সিটির আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করো, এমন ধরনের কোশ্চেন আমাদের এক্সামে প্রায় সময় থেকে থাকে। ধন্যবাদ।